নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে রবিবার, সকাল এখন প্রায় 8:30 বাজে। আজ হচ্ছে মহা উৎসব রথযাত্রা, জগন্নাথ দেবের আজকে মাসির বাড়ি যাওয়ার পালা। তো এই পুজোতে আমার বাড়ির ছোট্ট গোপাল, এই গোপালকেও আমি আজ পুজো দিচ্ছি। তো গোপালকে একটু সকালবেলা একটু ফল কেটে দিয়েছি, জগন্নাথ ঠাকুরকেও পুজো দিয়েছি। তুলি আবার দুপুরবেলা পুজো দেবে, ছুটি আছে। তুলি যেহেতু ওডিসি করে, তো জগন্নাথ দেবের পুজোটা ওই দেয়। সকালটা আমি দিয়ে দিয়েছি, দুপুরবেলা আবার ও দেবে। বাড়ির ছোট্ট সোনা গোপালকে একটু ফল খাইয়ে একটু জল খাইয়ে দিচ্ছি, কারণ বাচ্চাদের যেরকম করতে হয়, তো বাড়িতে গোপাল থাকলেও সেরকমই লাগে। তো একটু জিনিস খাওয়াবার, যে কোনো মিষ্টি হোক ফল হোক, যে কোনো কিছু খাওয়াবার পরে একটু জলটা তাদের মুখে ধরতেই হয়। আমার সকালে স্নান করে পুজোর দিকটা কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরে আসি, যেটা আসল জায়গা আমার। রান্নাটা কমপ্লিট করলেই আমার যেন মনে হবে বড় কাজ হলো, কারণ আজ একটু পাঁপড়ের তরকারি করব। নিরামিষ করছি। পাঁপড়গুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে একটু তেলে ভেজে নিয়েছি, তো একটু ফ্রাই করে নিয়ে আমি বাটিতে তুলে নিয়েছি। এরপর তুলিকে আজকে বললাম, মাম্মা একটু আলু কেটে দে তো বাবু। সে আলু কাটতে গিয়ে যা কাণ্ড করেছে। এই পাশে একটু পাঁপড় তুলে রাখছি, একটু খাবার সময় বুবু তুলি ওরা দুজনেই পছন্দ করে, একটু খাবে। কারণ আজ তো পাঁপড়ের তরকারি, বুঝতে পারছি না ওরা কীরকমভাবে খাবে। তুলি খেয়ে নেবে, বুবু জানি না কতটা কি করবে। যাই হোক, এই দেখুন মেয়ের কাণ্ড। কোনো আলুটা বড় কেটেছে, কোনো আলুটা ছোট কেটেছে। ছুটির দিন, তাই একটু বললাম ওদেরকে, যেমন ছোটোটাকে বলেছি তুমি একটু জলটা ভরো সোনা, যেটুকু হয় নিজে নিজে 2 বটল ভরো, তাতেই হবে। তাই বড়টাকেও একটু বলেছি তুই একটু বাবা আলু কেটে দে। এবার কড়াতে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আলুগুলো একটু ভালো মতো একটু ব্রাউনিশ কালার চলে এলে এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, কটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে কিন্তু যে কেটে রেখেছিলাম টমেটো, সেই কেটে রাখা একটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু এটা আদার 1 চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি, আদাটা আর আজকে থেতে দিচ্ছি না। এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দিয়েছি 2 গ্লাস। দাঁড়ান, ওপাশে দেখাই, পোলাওটা বসিয়েছিলাম আজকে ঘি দিয়ে, 2 চামচ মতো ঘি দিয়েছি। দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর করে ধুয়ে ভালো করে মিশিয়ে বসিয়ে দিয়েছিলাম, একসাথে হয়ে গেছে। আর এই পাশে দেখুন পাঁপড়ের তরকারিটাও আমার হয়ে এসছে। ফুটে যাওয়ার পরে পাঁপড়গুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল ঝটপট রান্না। তুলি স্নান করে জগন্নাথ ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। এবার ওদের খাবার দিই। বুবুরও স্নান হয়ে গেছে, আস্তে আস্তে ওদের খাবারটা দিই, তারপরে আমিও বসবো। তারপরে আপনাদের দেখাবো বিকেলবেলা বুবু রথ নিয়ে নামবে। চলুন এবার আস্তে আস্তে বুবুকে একটু খাইয়ে নিই। এখন প্রায় 1টা বাজে। আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে নেওয়ার পরে বুবুকে একটু দুপুরবেলা একটু ড্রয়িং করাই, স্কুলের কিছু কাজ আছে। এবার সন্ধে দিয়ে এখন প্রায় 5:30 বেজে গেছে। এই যে বুবুর রথ, বুবু নিচে এসছে। এবার রথটা একটু টেনে নিল। এরপর আমরা একটু বেরোবো। আজ যেহেতু সানডে, তাই ভাবলাম একটু মার্কেটে যাই, সামনে একটু গিয়ে টুকটাক একটু জিনিসগুলো করে আসি, কারণ আজকে এই সানডের দিনটাই আছে। তারপর আবার কালকে থেকে সেই একই দৌড়াদৌড়ি শুরু, তখন আর একটু আসার সময়ও হয় না, আর একটু মেয়েগুলো বেরোতে পারে না। একসাথে নিয়ে বেরোলাম, আর একসাথে এখান থেকে ঘুরে তারপরে আবার রথ দেখতে যাব, আপনাদেরকেও দেখাবো। ওই দেখুন দুষ্টুটা ওই পাশ থেকে এই পাশে কিছু একটা হাতে করে নিয়ে দৌড়াচ্ছে। আর এই পাশে ঢুকে আমি আগে একটু চালগুলো দেখছি, কারণ গোবিন্দভোগ একটু চাল নেওয়ার আছে। তারপরেই দেখুন তার বদমাশিগুলো, সেই সমানে এই যেখানে কেক রাখা আছে তার সেই জায়গাটা সব থেকে পছন্দের। যাই হোক, আমি তো এই পাশে চলে এলাম, কারণ একটু আম আর একটু মুসম্বি, এই সমস্ত জিনিসগুলো না এখানে বেশ ভালোই তোলেন ওনারা, কিন্তু তার মধ্যে কিন্তু বাইরের থেকে একটু দামটা কম থাকে। আর স্যাটারডে সানডে তো মানে আপনি যদি একটু তাড়াতাড়ি না আসেন তাহলে সবই একদম সমস্ত তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যায় ফল।
তো বান্ধবী এসেছিল, সে বলল শর্মিলা যা তাড়াতাড়ি, ফলগুলো কিন্তু খুব ভালো উঠেছে। তো সেই শুনে তাড়াতাড়ি ঝটপট এসছি। তো যেটা হয়, ঢুকেই দেখলাম প্রচণ্ড ভিড়। আর এই দেখুন এখানে একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি খেজুর দিচ্ছে, তো সেটাও একটু নিয়ে নিলাম। একদিন জানেন শান্তনু জিজ্ঞেস করছে, আচ্ছা তোমরা কি করে জানতে পারো বলো তো এখানে এত ডিসকাউন্ট দিচ্ছে, বা সাউথ সিটি মলে প্যান্টালুন্স এত ডিসকাউন্ট দিচ্ছে? আমি বললাম সব জানতে পারি ঘরে বসে, জানো আমাদের মহিলা মহলের একটা গ্রুপ আছে, সেখানে যে যখন কোনো মার্কেটে যায় বা কোনো সুপার মার্কেট বা কোনো মোড় বাজার যে যেখানে যায় না, তখন সেই আমাদের গ্রুপটার মধ্যে লিখে দেয়, জানিস তো আজ না এখানে সানডেতে ভীষণ এই জিনিসটার সাথে এটা ফ্রি পেলাম, এই এতটা ডিসকাউন্ট পেলাম। তো সেই রকমভাবে জেনে যাই। তখন বলছে বাবা তোমাদের আবার এই সব গ্রুপের মধ্যে চলে? আমি বললাম হ্যাঁ সেটাই তো স্বাভাবিক না, মহিলা মহল মানেই তো এই ব্যাপারগুলো থাকে। বলুন ঘরে তো সেভিংসের সমস্ত জিনিসগুলোই তো করে মহিলারা। এই মৌরবাজারে স্যাটারডে আর সানডেতে জানেন তো প্রচণ্ড ভিড় হয়, আর ওনারা অনেক রকম জিনিসও তোলেন, বিভিন্ন রকমের বিস্কিট, বিভিন্ন রকমের কুকিজ, বিভিন্ন রকমের কেক প্রচুর তোলেন, কারণ স্যাটারডে সানডে সবার ছুটি থাকে। তারা যায় গিয়ে বাচ্চাদের জন্য সমস্ত কেক, বিস্কিট, কুকিজ সব কালেক্ট করে। আর আমারও এখানে আসাই হয় মেনলি বিস্কিট কেকের জন্যই। এবার চলুন একটু এইগুলো নিয়ে নিই। ফ্রোজেন কড়াইশুঁটি কিংবা সুইট কর্ন এগুলো থাকে ফ্রোজেন, কিন্তু তবুও কী করবো, এই সময় তো এই অসময়ে তো করা যায়, পাওয়া যায় এখানে এলে। আর এগুলো দিয়ে তো আমি ম্যাক্সিমাম টাইমে পিস পোলাও বা কিছু না কিছুর মধ্যে মেশাই, এগুলো দিতেই থাকি। চলুন এবার আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাই মেলার উদ্দেশ্যে। এগুলো সমস্ত জিনিসগুলো গাড়িতে রেখে একটু টুক করে মেলাটা ঘুরে নিই, আপনাদেরও দেখাই। চলুন এই ঢুকে গেলাম মেলায়। এরপর ভেতরে কি সুন্দর সাজিয়েছে, মানে পুরোটা আপনাদের দেখাতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই হচ্ছে রথ জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম। একটু বুবুকে কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই সমস্ত কিছু। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার এই ব্লগটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর আমার ফেসবুক পেজ বঙ্গকন্যা একটু ফলো করবেন। টাটা।